নেক্সট কামিং টু দ্য বায়োটেকনোলজি। সো লাস্ট ক্লাস আমরা শিখছিলাম অ্যাবাউট এগ্রিকালচারাল ইউজেস, ঠিক আছে। সো এগ্রিকালচারে কীভাবে তোমার বায়োটেকনোলজি আমাদেরকে হেল্প করে সেটা আমরা শিখছিলাম। এইখানে যেটা আমরা শিখবো দ্যাট ইজ হাউ দিস বায়োটেকনোলজি হেল্পস ইন দ্য প্রোডাকশন অফ মেডিসিন। সো মেডিসিন তৈরি করতে যেটা আমি বলছিলাম যে থেরাপিউটিক ইউজেস, ঠিক আছে। সো মেডিসিনের ক্ষেত্রে কীভাবে তোমার ব্যবহার হয় সেটা আমরা শিখবো এই জায়গায়। সো ফার্স্ট যেটা আমরা শিখবো দ্যাট ইজ আর এখানে এক্সাম্পল হিসাবে যেটা আমরা শিখবো দ্যাট ইজ দ্য প্রোডাকশন অফ ইনসুলিন। সো আমরা সবাই জানি যে ইনসুলিন ইজ ইম্পর্টেন্ট হরমোন, আর এটা সিক্রেট হয় ফ্রম প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের কোন জায়গায়? প্যানক্রিয়াসের আইলেটস of Langerhans, islets of Langerhans cells, তার থেকে সিক্রেট হয় তোমার ইনসুলিন, এই হরমোনটা। আর এই হরমোনটার যদি অভাব হয় শরীরে, সেটা আমরা জানি ইট লিডস টু এ ডিজিজ নোন অ্যাজ ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস নামের এক ধরনের ডিজিজ হয়। কিসের জন্য হয়? ডিউ টু এক্সেস অ্যামাউন্ট অফ গ্লুকোজ ইন দ্য ব্লাড। ব্লাডের মধ্যে বা ব্লাড সুগার লেভেল যখন বাইরে যাবে এক ধরনের ডিজিজ তৈরি হয়, সেই ডিজিজটার নাম হলো তোমার ডায়াবেটিস মেলাইটাস। আর এই ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করে এক ধরনের হরমোন, সেই হরমোনটার নাম হলো ইনসুলিন। সেটা আমরা শিখছিলাম ফার্স্ট ইয়ারে। এইখানে এই পার্টিকুলার ইনসুলিন হরমোনটা তোমার খুবই দরকার। আর যত দিন যেতেছে তত কি হইতেছে, তোমার এই ডিজিজটা তোমার আস্তে আস্তে অনেক বাড়তেছে। আগে পপুলেশনের সাপোজ যদি 100 জনের পপুলেশন যদি 1 2 জন হচ্ছে, এখন 10 জন 20 জনের হয়ে যায়। সো আমাদেরকে একটা যদি সাপোজ এই ধরনের পেশেন্টকে, যেগুলা পেশেন্টে তোমার ডায়াবেটিস মেলাইটাস আছে, তো তাদের সবসময় একটা আর্টিফিশিয়াল একটা ইনসুলিন দরকার শরীরের জন্য। আগের দিনে কি করা হতো, তোমার slaughtered pigs and cows. So যেগুলা স্লটারিং মানে তোমার গরু আর এটাকে কি বলে, শুয়োর। এই গাহরি বা শুয়োর যেটাই বলো না কেন, বা গরু, এই দুইটাকে স্লটারিং মারা হইতো। মারার পরে তার প্যানক্রিয়াসটা কালেক্ট করা হতো। সেই প্যানক্রিয়াসের যেগুলো সেলস, সেই সেলসের থেকে তোমার কি কালেক্ট করা হতো, তোমার ইনসুলিনটা কালেক্ট করা হতো আগের দিনে, এখনের দিনে না। কিন্তু প্রবলেম ছিল একটা, কি প্রবলেম? সাপোজ এদের থেকে কালেক্ট করলো, কালেক্ট করে একটা হিউম্যানের ক্ষেত্রে দিল, ঠিক আছে, একটা হিউম্যানকে তোমার দেওয়া হলো। দেওয়ার পর যদি এই হিউম্যানটা এরকম হয় যে এর যেটা স্লটার পিগস অ্যান্ড কাউয়ের যেটা ইনসুলিন, সেটাকে যদি ওরা টলারেট না করতে পারে, তখন তোমার অ্যালার্জিক সিমটমস দেখা যায়, বা অ্যালার্জিক সিমটমস ওদের শরীরে তৈরি হয়ে যায়। কেন কি এটা একটা অন্য অ্যানিমেলের থেকে তোমার হিউম্যানের ভিতরে দেওয়া হয়েছে। সো অফকোর্স এখানে অ্যালার্জির কেস অনেক দেখা যেতেছে। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। সো এখন এরকম যদি হয় যে কোনো হিউম্যান থেকে যদি কালেক্ট করে তারপরে যদি দেওয়া হয়, কিন্তু হিউম্যান থেকে তো কালেক্ট করতে পারবে না। কেন কালেক্ট করতে পারবে না? বিকজ ইট ইজ এগেনস্ট ইথিক্স, ঠিক আছে। ইথিক্যাল ইস্যুসের এগেনস্ট তুমি এটা ব্যবহার করতে পারবে না, তোমাকে কোনো অ্যানিমেলের থেকেই নিতে লাগবে। সো দ্যাট ইজ এ প্রবলেম। সো এইখানে এই প্রবলেমটাকে সলভ করলো দ্য ফার্স্ট টাইম, দ্যাট ইজ দ্য বায়োটেকনোলজি, ঠিক আছে। সো আমরা প্রবলেম আমি জাস্ট আরেকবার খালি রিকল করলে তুমি রিকল করে তারপরে এটার সলিউশনে যাই উইথ বায়োটেকনোলজি। আমি কি বলছিলাম? ফার্স্ট বললাম যে ইনসুলিন ইজ এ হরমোন। সেই হরমোনটা সিক্রেট হয় ফ্রম বিটা সেলস অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ইন প্যানক্রিয়াস। সেটার জন্য কি লেভেলটা মেনটেন হয়? আমাদের ব্লাড সুগার লেভেল। এখন ব্লাড সুগার লেভেল যখন হাই হয়ে যাবে, তার মানে কি তার বডিতে ইনসুলিন নাই। সো তখন একটা ডিজিজ দেখা দেবে, সেই ডিজিজটার নাম হলো ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস যারা পেশেন্ট, তাদেরকে সবসময় একটা ইনসুলিন দরকার পড়ে। সো যেহেতু দরকার পড়ে, একটা সোর্স আসা দরকার,
সেই সোর্সটা আগের দিনে তোমার কি হতো, স্লটার পিগস অ্যান্ড কাউস ছিল সোর্স। স্লটার মিন্স তোমার পিগ অ্যান্ড কাউকে মারা হতো, মারার পরে ওর প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটাকে কালেক্ট করে হিউম্যানসের ভিতরে ঢুকায় দিতে লাগতো। বাট হিউম্যানসের মধ্যে যখনই ঢুকাইতো তখন কিছু ম্যাক্সিমাম কেসে কি দেখা যেত, অ্যালার্জিক সিমটমস। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য টোটাল প্রবলেম। আর এইটাকে সলভ করে বায়োটেকনোলজি কীভাবে সেটা দেখো। জেনারেলি ইনসুলিন এই জিনিসটা কি, ইনসুলিন হলো তোমার ইট কন্টেইনস 51 অ্যামাইনো অ্যাসিডস। সো ইনসুলিন ইজ এ প্রোটিন হরমোন যেটা কি দিয়ে তৈরি, 51 অ্যামাইনো অ্যাসিডস। আর এই ইনসুলিনে বেসিক্যালি দুইটা টু পলিপেপটাইড চেইনস দিয়ে তৈরি। সো তার মানে দুইটা পলিপেপটাইড চেইন দিয়ে তোমার ইনসুলিনটা তৈরি হয়। সেই পলিপেপটাইড চেইনগুলোর নাম দেওয়া হয়েছে, যেমন একটা চেইন হলো এ, ঠিক আছে, আর একটা চেইন হলো তোমার বি। এ চেইনের মধ্যে থাকে তোমার 21 অ্যামাইনো অ্যাসিডস, আর বি চেইনের মধ্যে থাকে তোমার 30 অ্যামাইনো অ্যাসিডস। ঠিক আছে, আর এই দুইটার একসঙ্গে আসার পর তৈরি করে, আর এদের মাঝখানে এই দুইটা চেনের মাঝখানে যেটা বন্ড, দ্যাট ইজ দ্য ডাইসালফাইড বন্ড। এটা আমরা জানি। ঠিক আছে, এই দুইটা চেনের মাঝখানে যেটা বন্ড করে দ্যাট ইজ দ্য ডাইসালফাইড বন্ড। সো আমি কি বললাম, 51টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, তার মধ্যে এ চেইনে থাকবে তোমার 21টা অ্যামাইনো অ্যাসিড, বি চেইনে থাকবে তোমার 30 অ্যামাইনো অ্যাসিড, 30টা অ্যামাইনো অ্যাসিড। সো এইখানে আর তাদের মাঝখানে যেটা বন্ড দ্যাট ইজ দ্য ডাইসালফাইড বন্ড। জেনারেলি ইন প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের মধ্যে একটা স্ট্রাকচার হয় কি, প্রো ইনসুলিন, that is the pro hormone, it is the inactive form, তার থেকে তোমার কনভার্ট হয় ইনটু ইনসুলিন, that is the অ্যাক্টিভ ফর্ম। সো আমি কি বললাম যে প্রো ইনসুলিন, সেই প্রো ইনসুলিনটার ইনঅ্যাক্টিভ ফর্ম, সেটা থেকে কনভার্ট হয় তোমার ইনসুলিন। কোথায় হয়, উইদিন দ্য প্যানক্রিয়াস। সো দিস টেক্স প্লেস উইদিন প্যানক্রিয়াস, আমাদের শরীরে। ঠিক আছে, সো প্রো ইনসুলিন আর ইনসুলিনের মধ্যে ডিফারেন্স কি, আমি বলছিলাম যে ইনসুলিনের মধ্যে কি আছে, এ চেইন বি চেইন, অ্যান্ড ইন কেস অফ প্রো ইনসুলিন এখানে অ্যাডিশনালি আর একটা চেইন থাকে যেটার নাম হলো সি চেইন। এই সি চেইন যেটা মধ্যে থাকে দ্যাট ইজ দ্য প্রো ইনসুলিন, আর এই সি চেইন কন্টেইনস 33 অ্যামাইনো অ্যাসিডস। ঠিক আছে, এটা থাকে শরীরের ভিতরে। এখন শরীরের ভিতরে স্ট্রাকচারটা কি হয় সেটা দেখো। সো উইদিন দ্য প্যানক্রিয়াস, সাপোজ this is the A chain, this is the B chain, আর তাদের মাঝখানে থাকবে একজন, দ্যাট ইজ দ্য সি চেইন। সো দিস ইজ দ্য সি চেইন, আর এদের মাঝখানে থাকবে ডাইসালফাইড বন্ড। ঠিক আছে, দিস আর দ্য ডাইসালফাইড বন্ড, এই জিনিসটা এগুলো এগুলা। ঠিক আছে, আর মাঝখানে থাকবে একটা সি চেইন, এটা হলো তোমার স্ট্রাকচার অফ প্রোহরমোন। আর অ্যাক্টিভ ফর্মে কি স্ট্রাকচার থাকে, অ্যাক্টিভ ফর্মে স্ট্রাকচার থাকবে এরকম।
ঠিক আছে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ অ্যাক্টিভ, যেখানে এ চেইন আছে একটা, বি চেইন আছে, তাদের মাঝখানে ডাইসালফাইড বন্ড। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। সো এইখানে এই ছিল তোমার টোটাল ভিউ। আমরা প্রবলেম দেখলাম, ইনসুলিনটা কোন অবস্থায় থাকে শরীরে সেটা দেখলাম, কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে সেটা দেখলাম। এখন দেখো, আমরা জানি যদি অ্যামাইনো অ্যাসিড থাকে, তার মানে কি অ্যামাইনো অ্যাসিডটা কার থেকে আসে? নিশ্চয়ই একটা আরএনএ থেকে। আর আরএনএটা কার থেকে আসে? ফ্রম এ ডিএনএ, যেটাকে আমরা নাম বলছি কি, দ্যাট ইজ দ্য জিন, ইনসুলিন জিন। সো তোমার কথা আমাদের কথা হলো, যদি আমরা জিনটাকে কালেক্ট করতে পারি বা ডিএনএর অংশটাকে যদি নিতে পারি, দ্যাট পার্টিকুলার সিকোয়েন্স অফ ডিএনএ যদি এটাকে কালেক্ট করতে পারি, তাহলে আমরা ইজিলি সেটাকে তৈরি করতে পারবো। ঠিক আছে, কিন্তু এখানে প্রবলেম রয়ে গেছে সি চেইন। এখন কথা হলো যে ফর দ্য ফার্স্ট টাইম কি করলো, এলি লিলি বলে একটা কোম্পানি, দ্যাট ইজ দ্য এলি লিলি, আমেরিকান কোম্পানি। ও কি করলো, তোমার এ চেইনটার জন্য যা ডিএনএ, সাপোজ দিস ইজ দ্য, সো দিস ইজ দ্য এ চেইন, এ চেইন, এটা যেহেতু পলিপেপটাইড সিকোয়েন্স, তার মানে তার থেকে একটা আমরা কি পাবো, দ্যাট ইজ দ্য এ জিন। ঠিক আছে, তারপরে আরেকটা হলো তোমার বি চেইন, তার থেকে আমরা সাপোজ যেটা পাবো, দ্যাট ইজ দ্য বি জিন। ঠিক আছে, নেক্সট এই জিনিসটাকে, দিস ইজ দ্য ডিএনএ এন্ড দিস ইজ অলসো দ্য ডিএনএ। ওরা কি করছিল, এই ডিএনএটা একটা ইকোলাই আর এই ডিএনএটা আর একটা ইকোলাইয়ের মধ্যে ম্যানিপুলেট করে দিল। ঠিক আছে, সো এখন কি করলো, এই দুইটা ইকোলাইকে কালচার করবে। সো নেক্সট এটাকে তোমার কালচার করলো, এটাকেও তোমার কালচার করলো, এটাকেও কালচার করলো, এটাকেও কালচার করলো। কালচার করার পর তারপরে দুইটাকে মিক্স আপ করে দিল। ঠিক আছে, যখনই মিক্স আপ করে দিল, এ চেইন, এ জিনটা তৈরি করবে তোমার কে ইকোলাই, ওর থেকে তৈরি হবে এ চেইন। বি জিনটাকে তৈরি করবে এ ইকোলাই, সে তৈরি করবে কে বি চেইন। তারপরে যখন মিক্স আপ করলো, তোমার ইজিলি কি পাইলো ওরা, এ চেইন অ্যান্ড বি চেইন, এ অ্যান্ড বি, তাদের মাঝখানে সালফার বন্ড ইজিলি আপনি নিজেদের মাঝখানে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, সো ইন দিস ওয়ে অ্যাক্টিভ ইনসুলিন ইজ প্রডিউসড। এখানে সি চেইনটা তোমাদেরকে দরকার নেই, তো সি চেইনটাও কোনো মাথা মারলো না, কেন কি সি চেইন তো তোমার ইনসুলিন অ্যাক্টিভ ফর্মে তো থাকে না। সো আমাকে সেটা মাথা মারে লাভ নেই। সো আমাকে কি করতে লাগবে, এলিলি এ চেইনটাকে জিনটাকে বাইর করলো, এ চেইনের জন্য কোন জিনটা, তার জন্য কি ডিএনএ সেটাকে বাইর করলো, সেটাকে ইকোলার ভিতরে ভরায় দিল। নেক্সট বির জন্য কি কোন জিন সেটাকে নিল, সেটাকে ইকোলার ভিতরে ভরায় দিল। দুইটাকে কালচার নিয়ে সেটাকে মিক্স আপ করে দিল। মিক্স আপ করার পর কিছুদিন পর দেখা যায় সেখানে এ চেইন বি চেইন দুইটার মাঝখানে বন্ডিং হওয়ার পর তারা ইনসুলিন তৈরি করে। সো ইন দিস ওয়ে ইনসুলিন ইজ প্রডিউসড উইথ দ্য হেল্প অফ দিস বায়োটেকনোলজি। সো বায়োটেকনোলজি যেগুলো প্রিন্সিপালস আমরা দেখলাম, যে তোমাকে সিকোয়েন্স খুঁজতে হবে, সিকোয়েন্স খোঁজার পর তারপর তোমাকে ফার্দার তোমাকে সেটাকে কাট করে নিয়ে এসে নতুন একটা অর্গানিজমের ভিতরে ঢুকাই দিলে, সব কিছু করার পর আলটিমেটলি আমরা কি পেলাম, ইনসুলিন। এখন মার্কেটে যেটা ইনসুলিন তুমি ব্যবহার করো, তোমার ট্যাবলেটস হোক বা ইনজেকশন ফর্মে হোক, যেটা ইনসুলিন আছে সেই ইনসুলিনটা হলো তোমার, দ্যাট ইজ উইথ দ্য ইউজ অফ বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি দিয়ে করার পর যেটা ইনসুলিন তৈরি করা হয়েছে সেটা তুমি মার্কেটেড ফর্মে পাবা। বুঝতে পারছো কথাটা? সো ইন দিস ওয়ে, সো দে বিল্ড আপ দিস ইনসুলিন প্রোটিন। সো এটা গেল তোমার একটা সাইড, মেডিসিন, ইন দ্য ফর্ম অফ মেডিসিন। নেক্সট আর একটা যেটা দেখবো, যে
ডায়াগনস্টিক পারপোজেস, ঠিক আছে। সো কোনো ডায়াগনস্টিক পারপোজেস থেরাপিউটিক ইউজেস, থেরাপিউটিক মানে এটা গেল মেডিসিন থেরাপি। আর একটা যদি অন্য জিন থেরাপি আমরা স্টাডি করবো নেক্সট।